हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। आज आमी तोमादेर साथे शेयर करब टक झाल मिष्टि मुचमुचे खास्ता टमेटो बिस्कुट। बिस्कुट तो आमरा अनेक धरनेर खेये थाकि, तबे टमेटो बिस्कुट एकदम अन्यरकम खेते हय, खूबই मुखरोचक और खेतेও हय असाधारण। আর এই বিস্কুটগুলো তৈরি করা এতটাই সহজ যে ভিডিওটি না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না। একদম কম সময়ে আর কম উপকরণে তৈরি করে নেওয়া যায়। তো চলো বন্ধুরা তোমাদের সাথে এই মুখরোচক বিস্কুটের রেসিপিটা শেয়ার করে নিই। বিস্কুট তৈরির জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। যে কাপে আমরা চা খাই সেই কাপ মেপেই ময়দা নিয়ে নিচ্ছি, আর ওই কাপ মেপেই নিয়ে নেব 1 কাপ আটা। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো, আবার শুধু আটা দিয়েও এই বিস্কুটটা তৈরি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, 4টি গোলমরিচ আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, আর দিয়ে দেব রান্নার সাদা তেল 2 চামচ। এরপর সব শুকনো উপকরণ এই তেলের সাথে আমি একটু হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো হাত দিয়ে এইভাবে চেপে দিলে দলা পেকে যাচ্ছে, তার মানে ভালোভাবেই সব কিছু মিশে গেছে। যত ভালোভাবে মেশাবে ততই কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে, যারা পছন্দ না করো তারা স্কিপ করতে পারো। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এক সাইডে রেখে দেব। যেহেতু টমেটো বিস্কুট তৈরি করব তার জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো। ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এরপর জল ছাড়া একদম স্মুথভাবে আমি পেস্ট করে নেব। টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর আগে থেকে আটা ময়দা একসাথে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। জল না দিয়ে এই টমেটো পেস্ট দিয়েই কিন্তু অনেকটাই মাখা হয়ে যাবে। তো আমি ভালো করে মেখে নেব। টমেটো পেস্ট দিয়েই দেখো বেশিরভাগটা মাখা হয়ে গেছে। এখন একটা কাপের মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি হবে এই বিস্কুটটা, তার জন্য তো চিনি দিতেই হবে। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো জল। চিনিটা গুলতে দেওয়া যাবে না। এরপর এই চিনি জলের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেব, আর ভালো করে আবারও মেখে নেব। এই ডোটা হবে শক্ত, খুব বেশি নরম করা যাবে না। তোমাদের কাছে যদি মনে হয় মাখতে মাখতে একটু নরম মনে হচ্ছে, তাহলে কিছুটা ময়দা কিংবা আটা দিয়ে মেখে নেবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই ডোটা রেস্টে রাখার জন্য অনেক বেশি সফট হয়ে যাবে, তার জন্য কিন্তু শক্ত করেই মেখে নিতে হবে। দেখো কতটা সফট হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 2 ভাগে ভাগ করে নেব, যাতে বিস্কুটগুলো তৈরি করতে সুবিধা হয়। আর একটু গোল করে নিচ্ছি। আমি গোল করে নিয়েছি। এখন একটা বেলনির সাহায্যে আমি একটু বেলে নেব। আমি বেলে নিয়েছি একটু মোটা করে, খুব বেশি মোটা করা যাবে না। এখন চারি সাইড দিয়ে একটু সমান করে নিচ্ছি। আর এই কেটে নেওয়া অংশটা আমি ফেলে দেব না। আবারও রুটি তৈরি করে একই রকমভাবে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। আমি চৌকো শেপ দিয়ে নিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। এখন আমি ছুরি দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখতে ভালো লাগবে, আবার ভাজার সময় কিন্তু লুচির মতো ফুলে উঠবে না। একই রকমভাবে সব বিস্কুটগুলো আমি তৈরি করে নেব। একই রকমভাবে সব বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য চলে যাব চুলাতে। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি হালকা করে গরম করে নিয়েছি। হালকা গরম তেলেই কিন্তু এই বিস্কুটগুলো দিতে হবে। লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি উল্টে দেব। দেখো কতটা ফুলে গেছে। হাই ফ্লেমে রেখে কখনোই ভাজতে যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। মুচমুচে আর খাস্তা কিন্তু হবে না। উল্টে দিয়ে আমি আরও কিছুক্ষণ হতে দেব। লো ফ্লেমে রেখেই কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর আমি আবারও উল্টে দেব। দেখো কত সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব। 2 সাইড উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে সব বিস্কুটগুলো আমি ভেজে নেব।
সব বিস্কুটগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই বিস্কুটগুলো 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে টক ঝাল মিষ্টি মুখরোচক এই বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে? ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করি তোমাদের কাছে আমার এই বিস্কুটের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।